আমি খালি দাউদকান্দি মাহফিলও খালি এর দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো আমি তে কো তে কি হলো আইসে তে কো এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে যে ফরকি আইয়ে দি কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাই দিয়ে আইতে গেলে কেউ থুত টান লাগতো না গোসল করাই লাগব তারে কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো ঠিক নেই রে আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না হ্যাঁ ধান গাছের মতো একদল খাটাস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিলও গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম ধরে কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম ধরে রয়েছি কি ওরা মন সৎ মানুষ ভালা মানুষ নামাজ পড়ে না তাইলে কি আসলে ভালা মানুষ আবার কোন আসলে ভালা মানুষ তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার সদ্য কামো লাগতো না ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয় এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয় এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000 এরপর হইব 1 লাখ এরপর হইব 10 লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব 1 কোটি এমনি বাড়তে থাকবো ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে এক নাই আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন কারবার হইতো না কারবার হইব রে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও আর আইলি দিয়া নাও আর বাইদি দিয়া নাও মুন্ডরপুর দিয়ে নাও জেহেন দিয়ে নাও সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই এর লেগে আগে লাগবো এক এরপরে দিবা সৈন্য আগে লাগবো ইমান এরপরে নামাজ রোজা ইবাদত দিকে ঠিক কিনা কম আন্ডারে সব ধরা খাইছো ধরা এই সতের কোনো দাম নাই এই বালা মানুষের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান নাই আমলের দাম নাই ঠিক কিনা কম কথা কি বুঝতেন পারছেন না আপনারা তাহলে ইমানটা হইলো ফইলা ইমানটা কি জিনিস ইমানটা হইলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জেহেল তো কথা কেন না যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আছি ইসলামের আগেও তো আছি ইসলামের আগে তো ব্যাপারে কোনো খবর নাই যেই মাত্র ইসলামটা আইয়া সারছে আল্লাহরে আল্লাহ মেন্না লাইছে নবীরে নবী মেন্না লাইছে তখন না আবু বকরের দাম শুরু সুবহানাল্লাহ কেন তো উমর তো আগেও আসিল উমরের তো আগে কোনো নামগন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আন্না সার সুবহানাল্লাহ কয় না রে যেই দিন উমরে ইমান আন্না সারছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে কেমন দাম বাড়া বাড়ছে নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আগাইয়া কি কথাটা কইছো হনো কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রে ও উমর আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন কুদ্দুরা কথাটার ওজন কদ্দুরা অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবী হওয়ার উপযুক্ত নবীর দরজা নাই
আর লেগে উমর আর নবী হইছে না, কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে কথাটা, কষ্ট হইতে আছে উমরে। আহা হা হা, সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই যাযাও মূর্খ, আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে কেন সুবহান আল্লাহ। খুব খেয়াল, যেন সুবহান আল্লাহ কোন লাগে আমার লাগে দেরি করেন না, যার যার সুবহান আল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লান, এটা তো আমি দিয়ে হাতে দিই আমরা, ঠিক নি রে? ওয়াজের সময় সুবহান আল্লাহ কইতাম পারি না, কই নেইয়া আর খানার সময় কই সরো আমি হুজুরের লোক কথা কয়াম কইয়া বইয়া এবার 5টা রুটি খেয়ে নিছেন না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কোন কি আপনি যে 5টা খাইতেন ফারতেন আপনি জানেন, আমি তো জানি। এখান যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10 টাকার না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গীতাছে এটা ওই এখান দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এইটা করতেন ফারতেন না হন, আইতো না হন, তারা থাও কেন এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম ফার্ম যেই মানুষ হইছে জায়গা হইছে না, দরকার আছে আপনি বইয়েন না কইলাম, হ্যাঁ খেয়ে দরকার নাই, বনের দরকার নাই, হ্যাঁ আমিন খান এই মাশাআল্লাহ খুশি হয়েছে, তারা না বইয়া খুশি, আমরা তো বনের লেগে থাকি। আমিন ক জুড়ে আরো জুড়ে। এবার উমর এক কথা মনে আছেন রে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কেন রে? আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়াইছে উমর রে। হযরত উমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমর যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও উমর এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবান্নি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগুয়ে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার বাপসাল্লাহ ববগীতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফাহামকো, আপনি আপনার খলিফা, সুবহানাল্লাহ কইতেন না, বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছিল, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাজ করে লাইছে, কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমারে তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমারে টান দিয়া নামাই দিও, আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ আমি জানি না শুননা কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? হযরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে 1 গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কোনাচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যাইতে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির মাইদি দিয়া কোনায় 4টা যাইতে আসো, তোমার যদি ডাহাইতে দইটা সব লই জিগা কী তা করবা, তোমার চিন্তা লাগে না? কয় হ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো, কয় চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির রঙ কথা আলাপ শুনেন, কয় চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগিয়া না, কয় আমার লাগে কি চিন্তা, আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা, কয় আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এইটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো,
কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম, আমি কয়ে দিতাম না উমরের কাছে? তখন তোমার চোখটি খুলালে তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেডি খাওয়ানো দুল দিয়া রাখবো না ওইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হেন সাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহুন জিগলা দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি হেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এই উমরে তখন ক্ষমতাত বাগে বসে 11 পানি খায়, বেডিয়ে অলঙ্কার লইয়া কোনায় 4টা থেকে বুড়া বেডি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার, সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটা, এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামদি গান হইতো দেই না, ঢোল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালুখা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডো ফিডালাম, কাম লাগলে জান দেন, কলজা দেম, রক্ত দেম, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম না। সুবহানাল্লাহ কয় না? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইডা কাড়াইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও? কারণ উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে হইতে থাকে, কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় 4টা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাই আই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়, খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কই আইছে হ্যাঁ বার আয় চাই তো আইসে মদিনায়, মদিনায় আইয়া দেখে যার যার আডাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গাউতে আটতে আছে, এবার রাখ দিছে ও কুন্ডা যায় গেছে, পরে আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ, কয় তো তোমরা, আমি বিদেশতে আইসি, কই কি রেসলা, কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি, তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কী দেখলা, কই প্রেসিডেন্ট, কয় নাম রেগুলি তা নাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় নাই তাও নাই, কয় তো রাজা, পাও রাজা তো ফইলে নাই, তৈলে তো আপনার দেশটা চালাই কারা, কত এইটা না কইবা তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই তো আমরা নাই তো, কত দেশ চালায় কারা, কয় যে এবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি মুসলমানের কি কিতা কইলা খাদে, কহ তো খাদেম কইসা পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রাখো আমরা অন্যতনটা খেলাপ কি তোমরা মনে করো খাদেমে, তো এবার আর ইয়া রাজপ্রাসাদটা কো, আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাউন লেখো গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুইটাই বড় বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাক্ষেত করে, মুলাক্ষেত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো, কই কিতা কইলা, আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না, কয় কিতা কইতাছো বুঝতেছি না তো, আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা কোনটা, তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তো আমরা উমরে থাহে, বিদেশে মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আসিল না?
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি ওনার ঘর, হয় রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, পেঁপু পেঁপু, এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় ওমররে যে সাইয়ারা হে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, ওমররে বডি গার্ড, ওমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, ওমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কয় না? কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড়, গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফুড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ, কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন আপনারা গ্রামে অলুয়া কত, আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুরইয়া পড়ে। আর বাঘ বাঘ কি জানে, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবারে চিন্তা করছে এবার বোধ হয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগে আর ফিচার ফেলছে, রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে দিয়া বাঘডায় বুঝছে এই মানুষটার লগে বোধ হয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধ হয় দেখা করতে চায়। বাঘডা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া ল্যাসডা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যে বেড়া, এবার লগে দিয়া খেলুইছে। খেলনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি গো। কয় আমি বিদেশি মেহমান, ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে, এবার কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবারায় কো ওই বালুর তুইটা এবারায় শৈল জ্বালা দিয়া এবারে মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমররে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবার সনের ঘর দেখাই দিয়েছে সেটা বেলে হ্যাঁ বেড়ায় থায়। আমি কি আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ, তো এই কেমনে কি তাই এটা আপনি হইতে লইলেন মাটির উপরে, এফার আবার মনে মনে কইতে পারে, হইতে পারে না হইলে বাঘ মাথার কাছে ইয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ করা যায়, যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া তাহনের কথা না, তাইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় কয় তো অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়
আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু ভুলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া বসা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি না। এটাই ইসলাম।